আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমি মোহাম্মদ শফিউল ইসলাম অনেকটাই ভালো আছি। আজকে কথা বলা হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন নিয়ে। মেটাল ডিটেক্টর মেশিন কিভাবে কাজ করে, কেন প্রয়োজন, কতটা প্রয়োজন, এই এসওপি কিভাবে মেক করা হয় এসওপি, সেই এসওপি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো মেটাল ডিটেক্টর মেশিন আসলে শনাক্তিকরণ সিস্টেমটা বা ক্যালিব্রেশন করার সিস্টেমটা সহ এখানে আমরা কথা বলার চেষ্টা করব। তো পলিসি, ফ্যাক্টরি সকল জায়গার উহার উৎপাদিত গার্মেন্টসের অতিরিক্ত নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সকল প্রকার ঝুঁকিপূর্ণ ক্ষতিকারক ধাতব খণ্ড মুক্ত রাখার জন্য এই নীতিমালা প্রয়োজন বা প্রণয়ন করা হয়েছে। প্রত্যেক কর্মী বিভাগ কঠোরভাবে এই নীতিমালা মেনে চলবে, যাতে পণ্যের সামগ্রী নিরাপত্তা বা প্রোডাক্ট সেফটি নিশ্চিত করা হয়। স্কোপ, উৎপাদন কাজের সংশ্লিষ্ট জায়গাসমূহ ও বিশেষ করে উৎপাদনের সর্বশেষ পর্যায়ে প্যাকিং সেকশনের পূর্বে এটা প্রয়োজন। তারপর হচ্ছে ম্যান্ডেটরি বা অধ্যাবশ্যকতা, প্রত্যেক বিভাগের একটি নিয়ন্ত্রিত বা নথিভুক্ত মেটাল ব্যবহার ও মেটাল ডিটেক্টর পদ্ধতি থাকতে হবে। যে কোনো ব্যক্তিগণই বিনা প্রয়োজনে ধাতবজাত কোনো বস্তু নিয়ে অত্রতত্র এলাকায় চলাফেরা করতে পারবে না। একজন ট্রেনিংপ্রাপ্ত অপারেটর মেটাল ডিটেক্টর শনাক্তকরণ মেশিন অপারেটর করবেন এবং নিয়মিত মেটাল শনাক্তকরণ মেশিনের কার্যক্ষমতা, ক্যালিব্রেশন ও সেফটিভেট চেক করে রিপোর্ট সংরক্ষণ করবেন। রেসপন্সিবিলিটি, মেটাল ডিটেক্টরের অপারেটরের প্যাকিং সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার মেইনটেন্স বিভাগ ও পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন অনুসরণ করা হচ্ছে কিনা তা প্রয়োজনীয় পদ্ধতিমত দেখাশোনা করবে। তারপর হচ্ছে পারপাসটা হচ্ছে ট্রেনিংপ্রাপ্ত অনুমোদিত অপারেটর দ্বারা মেটাল ডিটেক্টর মেশিন অপারেটিং করতে হবে এবং ঘড়ি, আংটি ইত্যাদি খুলে রাখতে হবে। মেটাল ডিটেক্টর রুমে অপারেটর ছাড়া অন্য কারো প্রবেশ সংরক্ষিত হতে হবে না। পাওয়ার সুইচ দেওয়া হলো, হলুদ বাতি জ্বলবে, 5 মিনিট পর স্টার্ট বাটনে চাপ দিয়ে কাজ শুরু করতে হবে। মেশিন বন্ধ করার জন্য স্টপ বাটনে চাপ দিয়ে পাওয়ার সুইচ বন্ধ করতে হবে। প্রতি 2 ঘন্টা পর পর অপারেটর মেটাল ডিটেক্টর মেশিন 0.8 মিলিমিটার, 1.0 মিলিমিটার, 1.2 মিলিমিটার বাইরে দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেরাস কার্ড দিয়ে ক্যালিব্রেশন করতে হবে। মেটাল ডিটেক্টর মেশিনে পাস করা গার্মেন্টস 2 ঘন্টা কোয়ারেন্টাইন এরিয়াতে রাখতে হবে। যদি কোনো কারণে মেটাল ডিটেক্টর ফেল হয়, অনুগ্রহপূর্বক 2 ঘন্টার প্রোডাকশন পুনরায় চেক করে রিপোর্ট করতে হবে এবং রেকর্ড রাখতে হবে। আর কাজ না থাকলে ওই দিন 3 বার সকাল 8টা, দুপুর 12টা, বিকেল 5টা ফেরোজ কার্ড দিয়ে মেশিনটাকে পুনরায় চেক করতে হবে। মেশিন চেক করার সময় টপ, সেন্টার, বটম এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করতে হবে। একের অধিক গার্মেন্টস একসাথে কনভেয়ার বা বেল্টের ওপর দেওয়া যাবে না। মেটাল ডিটেক্টর মেশিনের কোনো সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে মেইনটেন্স বিভাগে অবহিত করতে হবে এবং মেশিন ঠিক করার জন্য তাদেরকে বলতে হবে। চেক করার সময় যদি মেশিন কোনো প্রকার অ্যালার্ম দেয় এবং সেই গার্মেন্টস নির্দিষ্ট কন্টেইনারে রেড বক্সে তালাবদ্ধ অবস্থায় রাখতে হবে। কন্টামিনেটেড রেড বক্সে গার্মেন্টস পরিমাণ বেশি হয়ে গেলে সেই গার্মেন্টস সমূহ হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে পুনরুদ্ধারে চেক করে যে কোনো মেটাল জাতীয় কোনো কিছু ফ্লোরে পড়ে কিনা বা পাওয়া যায় কিনা সেটা চেক করতে হবে। যদি মেটাল শনাক্ত না হয় তবে সেই গার্মেন্টস সমূহ 1 মাস অথবা 3 মাস অন্তর্ভুক্ত সাধারণ তথা সাথে কারখানার বাহিরের নির্দিষ্ট স্থানে নিয়ে স্টোর ম্যানেজার, ফায়ার অফিসার, কোয়ালিটি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, সেফটি অফিসার সবাই মিলে এটাকে পুড়িয়ে ফেলতে হবে বা এর একটা রেকর্ড রাখতে হবে। তো এই যে ধাতব সমূহগুলো আমরা এভাবে মূলত মেটাল ডিটেক্টর মেশিনগুলো কাজ করে বা এখানে এইভাবে কাজ করা হয়। তো এখানে আরেকটা জিনিস, যখন আপনি মেটাল মেশিনটা ক্যালিব্রেশন করবেন তখন মেশিনের ফেরাস কাট 3 ভাবে দেওয়া হয়, টপ, মিডল, বটম। অবশ্যই খেয়াল রেখে সেটা ক্যালিব্রেশন করতে হবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।